রাজশাহী থেকে আসার পরে আমার বাইকের এই অবস্থা হয়েছিল, সাথে আমারও একই অবস্থা। এর কারণ হলো হালকা বৃষ্টিতে রাস্তার ধুলাগুলো কাদা হয়ে গিয়েছিল। আর এরকম কাদার মধ্যে কত কষ্টে যে ড্রাইভ করে এসেছিলাম সেটা ভিডিওটা না দেখলে বুঝবেন না। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম আমার নতুন ব্লগে। আজ প্রায় 10-12 দিন বাসায় থাকার পরে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। রাইড শুরু করলাম রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে। আজকে আকাশটাও একটু মেঘাচ্ছন্ন, জানি না ঢাকা পৌঁছাতে আল্লাহ কী অবস্থা হয়, আল্লাহ ভরসা। তো চলুন রাজশাহীর সৌন্দর্য দেখতে দেখতে আমরা বের হয়ে যাই আমার প্রাণের শহর রাজশাহী থেকে। কিন্তু নিজের শহর তো ছেড়ে যেতে একটু অনেকটাই কষ্ট লাগছে। আসলে গ্রামের বাড়িতে বেশি দিন থাকলে অনেকটাই মায়ের সৃষ্টি হয়ে যায় গ্রামের উপর, কিন্তু কী আর করার, যেতে তো হবেই। আর যেতে যেতে পথে কথা হবে একসাথে। সো লেটস স্টার্ট। We lost our minds in the darkness of night. We live to die. We lose our souls every day. We lost our minds. We don't remember what's wrong and what's right. The world is dead but we stay. 'Cause we are born as living fights. We live to die. We live to die. We are just shadows. It's supposed to be that we die. It doesn't matter if there is no light anymore, no light anymore. 'Cause we are born as living fights. We live to die. We live to die. And we surrounded by the night. We live to die. We are shadows in the neon light. We are shadows in the neon light. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গেট পাস করলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের
স্বাগতম পুঠিয়া উপজেলা। We are just shadows. It's supposed to be that we die. It doesn't matter if there is no light anymore, no light anymore. 'Cause we are born as living fights. We live to die. We live to die. And we surrounded by the night. We live to die. We are shadows in the neon light. We are shadows in the neon light. অলরেডি নাটোরের কাছাকাছি চলে এসেছি, এবার একটা চায়ের ব্রেক দেওয়া দরকার। তো নাটোর বাইপাসে গিয়ে একটা চায়ের ব্রেক দিয়ে দিব। নাটোর বাইপাসে চা খাওয়ার পরে ঠিক সোজা ওইদিকে চলে যাব। নাটোর বাইপাসে চা খাওয়ার পরে ঠিক আমরা আবার আগের মতো রাইড শুরু করলাম, কিন্তু আকাশের অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না। যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, তবে বৃষ্টি নামলে রাইডটা একটু কষ্ট হয়ে যাবে। দেখা যাক, আমরা যেতে থাকি, আল্লাহ ভরসা। সাথে থাকবেন এবং StayWithMotoকে সাবস্ক্রাইব করে রাখবেন। অলরেডি 12+। সিরাজগঞ্জের শেষ পর্যায়ে চলে এসেছি, আর একটু সামনে চলে এসেছি। হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে, অথবা ক্যামেরা বেশিক্ষণ রান রাখতে পারবো না, এর মধ্যে খিদেও লেগে গিয়েছে। সো হালকা নাস্তা করা দরকার। 5-6 কিলোমিটার পরেই সেতু। আসি এই তো নাস্তা শেষে আর আমরা রাইড শুরু করব। যমুনা সেতু আর একটু সামনে 6-7 কিলোমিটার হবে।
এই তো যমুনা সেতু চলে এসেছে, এখন আমরা 40 টাকা টোল দিব, তারপরে আবার রাইড শুরু করব। আর রাইডিংয়ের সময় রাস্তার সাইনগুলো অবশ্যই খেয়াল রাখবেন, কোথায় কীভাবে ড্রাইভ করতে বলছে সেটা নিয়ম মেনে চলবেন। যেমন যমুনা সেতুতে সর্বোচ্চ গতিসীমা 80 কিলোমিটার। সো লেটস স্টার্ট। যমুনা সেতু পার হয়ে গিয়েছি, ইতিমধ্যে বৃষ্টিও মোটামুটি জুড়েই আসতেছে। আসলে ক্যামেরাটা আর রান করে রাখা যাবে না, সো যদি পরে আবার বৃষ্টি কমে যায় তাহলে আবার রান করে রাখার চেষ্টা করব। বৃষ্টি তো কমে গেছে, কিন্তু ছোট্ট একটি হেসকিতে পড়ে বাইকের হর্নটা কেটে গেল। তো এখান থেকে আরও 5-7 কিলোমিটার দূরে যেতে হবে মেকানিক্স পেতে হলে। সো আস্তে আস্তে যেতে থাকি। আলিঙ্গাতে মেইন রোডের পাশেই শোরুমটা। হর্নের কাজ শেষ, হর্নের আর্থিংটা নষ্ট হয়ে গিয়েছিল। আমার হর্নের আর্থিং ছুটে গিয়েছিল, হর্নের আর্থিং ঠিক করার পরে আমরা আবার এলেঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। সাথে থাকবে। সো হর্নের আর্থিং ঠিক করার পরে আমরা আবার ঢাকার দিকে রওনা দিলাম এলেঙ্গা থেকে। আস্তে আস্তে বৃষ্টি বাড়তেছে। বৃষ্টির এমন অবস্থা, সবগুলো ক্যামেরা বের করা যাচ্ছে না, আর একদম পুরো ভাইজোর একদম কাদা কাদা হয়ে গেছে। হলো অবস্থা বৃষ্টির। তো দুঃখিত বন্ধুরা, ক্যামেরা অন করতে পারতেছি না। ইনশাল্লাহ চলে যাবো, আর 40-50 কিলোর মতো আছে। আমিন বাজার রাস্তার অবস্থা এত খারাপ যে প্রায় সারা দিন লেগে গেল। সন্ধ্যা অলরেডি মাগরিব আজান দিয়ে দিয়েছে। এই আর 14-15 কিলোমিটার। সর্বশেষ এই হলো আমার এবং আমার বাইকের বর্তমান অবস্থা। সো বাইকারদের উদ্দেশ্যে বলবো, ভাই আপনারা যদি লং ড্রাইভে যেতে চান তাহলে অবশ্যই আগে ওয়েদারের খোঁজখবর নিয়ে বের হবেন, কারণ আমার অবস্থা তো বুঝতে পারছেন। তেমন না পারবেন একটু স্পিডে যেতে, না পারবেন সেফ রাইড করতে। পুরো রাস্তাতে আপনাকে খুবই রিস্কের মধ্যে রাইড করতে হবে। আর নেক্সট ভিডিওতে শেয়ার করব বাইকের এই বেহাল অবস্থাটা কোথা থেকে পারফেক্টভাবে আপনি ওয়াশ করাতে পারবেন। ওকে, ধন্যবাদ ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওতে আমার সাথে থাকার জন্য। আর এভাবেই সবসময় সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে। আর সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা বাটনে টোকা দিতে কিন্তু ভুলে যান না আবার। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।